আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। সৌদি প্রবাসী ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা সৌদি আরবের 20টি গুরুত্বপূর্ণ ভাষা শিখব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে এরজা। এর অর্থ হচ্ছে বন্ধুরা ফিরে আসা। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, এরজা। এরজা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। আপনি যদি কাউকে ফিরে আসতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে এরজা। এর অর্থ হচ্ছে ফিরে আসা। এখানে 2 নম্বর শব্দটি হচ্ছে ইজি। ইজি শব্দের অর্থ হচ্ছে আসা। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, ইজি। ইজি শব্দের অর্থ হচ্ছে আসা। এখানে 3 নম্বর শব্দটি হচ্ছে বাদেন। বাদেন শব্দের অর্থ হচ্ছে বন্ধুরা পরে। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, বাদেন। বাদেন শব্দের অর্থ হচ্ছে পরে। আপনি যদি পরে বলতে চান কাউকে তাহলে বলতে হবে বাদেন। এর অর্থ হচ্ছে পরে। এখানে 4 নম্বর শব্দটি হচ্ছে বন্ধুরা নসিহা। নসিহা শব্দের অর্থ হচ্ছে উপদেশ। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, নসিহা। নসিহা শব্দের অর্থ হচ্ছে উপদেশ। বারবার বলুন, এতে আপনার মুখের জড়তাটা কেটে যাবে। আপনি খুব সহজেই আরবি ভাষা বলতে পারবেন। কাজের ক্ষেত্রে আরবি জানাটা খুবই প্রয়োজনীয়, তাই আরবি ভাষা শিখতেই হবে। এখানে 5 নম্বর শব্দটি হচ্ছে বন্ধুরা খাল্লি। খাল্লি শব্দের অর্থ হচ্ছে থাক অথবা বাদ দাও। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, খাল্লি। খাল্লি শব্দের অর্থ হচ্ছে থাক বা বাদ দাও। এখানে 6 নম্বর শব্দটি হচ্ছে কেতির। কেতির শব্দের অর্থ হচ্ছে অনেক। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, কেতির। কেতির শব্দের অর্থ হচ্ছে অনেক। আপনি যদি অনেক বলতে চান এর আরবি হবে কেতির। এখানে 7 নম্বর শব্দটি হচ্ছে শুয়াইয়া। শুয়াইয়া শব্দের অর্থ হচ্ছে একটু। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, শুয়াইয়া। শুয়াইয়া শব্দের অর্থ হচ্ছে একটু। তাহলে একটুর আরবি হচ্ছে বন্ধুরা শুয়াইয়া। এখানে 8 নম্বর শব্দটি হচ্ছে মারিদ। মারিদ শব্দের অর্থ হচ্ছে অসুস্থ। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, মারিদ। মারিদ শব্দের অর্থ হচ্ছে অসুস্থ। এখানে 9 নম্বর শব্দটি হচ্ছে তাবান। তাবান শব্দের অর্থ হচ্ছে দুর্বল। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, তাবান। তাবান শব্দের অর্থ হচ্ছে দুর্বল। এখানে 10 নম্বর শব্দটি হচ্ছে বন্ধুরা গরিব। গরিব শব্দের অর্থ হচ্ছে কাছে। বারবার বলুন বন্ধুরা, গরিব। গরিব শব্দের অর্থ হচ্ছে কাছে। আপনি যদি কাছে বলতে চান এর আরবি হবে গরিব। মানিত সৌদি প্রবাসী ভাই বোনেরা, আপনারা যারা সৌদি আরবে নতুন গেছেন অথবা আমাদের দেশ থেকে যাবেন, বিশেষ করে তাদের জন্য এই ভিডিওগুলো। আপনারা দেখলে খুবই উপকৃত হবেন। আমার এই চ্যানেলটিতে নিয়মিত ভিডিও ছাড়া হয়। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে করে নতুন ভিডিও সামনে চলে আসে। আর যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে 11 নম্বর শব্দটি হচ্ছে বন্ধুরা বাইত। বাইত শব্দের অর্থ হচ্ছে দূরে। আবারও বলুন বাইত। বাইত শব্দের অর্থ হচ্ছে দূরে। এখানে 12 নম্বর শব্দটি হচ্ছে মুশাক্কিল। মুশাক্কিল শব্দের অর্থ হচ্ছে সমস্যা। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, মুশাক্কিল। মুশাক্কিল শব্দের অর্থ হচ্ছে সমস্যা। আপনি যদি সমস্যা বলতে চান এর আরবি হবে মুশাক্কিল। এখানে 13 নম্বর শব্দটি হচ্ছে মেজাজ। মেজাজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, মেজাজ। মেজাজ শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা। আপনি যদি ইচ্ছা বলতে চান এর আরবি হবে মেজাজ। এখানে 14 নম্বর শব্দটি হচ্ছে বন্ধুরা আকবার। আকবার শব্দের অর্থ হচ্ছে খবর বা নিউজ। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, আকবার। আকবার শব্দের অর্থ হচ্ছে খবর। এখানে 15 নম্বর শব্দটি হচ্ছে সূরা। সূরা শব্দের অর্থ হচ্ছে ছবি। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, সূরা। সূরা শব্দের অর্থ হচ্ছে ছবি। তাহলে বন্ধুরা ছবির আরবি হচ্ছে সূরা। এখানে 16 নম্বর শব্দটি হচ্ছে
মাকফুর এর অর্থ হচ্ছে থানা। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, মাকফুর এর অর্থ হচ্ছে থানা। তাহলে বন্ধুরা থানার আরবি হবে মাকফুর, এর অর্থ হচ্ছে থানা। এখানে 17 নম্বর শব্দটি হচ্ছে আয়ুব। আয়ুব শব্দের অর্থ হচ্ছে দোষী। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, আয়ুব। আয়ুব শব্দের অর্থ হচ্ছে দোষী। আপনি যদি দোষী বলতে চান কাউকে, তখন এর আরবি হবে আয়ুব, শব্দের অর্থ হচ্ছে দোষী। এখানে 18 নম্বর শব্দটি হচ্ছে বখিল। এর অর্থ হচ্ছে কিপন বা কিপটা। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, বখিল। বখিল শব্দের অর্থ হচ্ছে কিপটা বা কিপন। আপনি যদি কাউকে কিপটা বা কিপন বলতে চান, তখন এর আরবি হবে বখিল। এখানে 19 নম্বর শব্দটি হবে সাওয়াল। সাওয়াল শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, সাওয়াল। সাওয়াল শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন। আপনি যদি কাউকে একটা প্রশ্ন করতে চান, তখন বলতে হবে সাওয়াল। সাওয়াল শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন। এখানে 20 নম্বর শব্দটি হচ্ছে ইনতা ইসমুক। এর অর্থ হচ্ছে আপনার নাম। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, ইনতা ইসমুক। এর শব্দের অর্থ হচ্ছে আপনার নাম। আবারও আমার সাথে বলুন বন্ধুরা, ইনতা ইসমুক। এর অর্থ হচ্ছে আপনার নাম। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ। নামাজ পড়ুন, নামাজ ভেস্তের চাবি।